তোমার শিক্ষার্থী বন্ধুরা এবং শিক্ষায় আগ্রহী ব্যক্তিবর্গকে আমার শুভেচ্ছা। আজকের বিষয় দ্বাদশ শ্রেণী ক্লাস 12-এর আবর্তন বিবর্তন, মানে বাক্যকে বচনে পরিণত করো এবং আবর্তিতের বিবর্তিত করো। অর্থাৎ বাক্যটাকে বচনে পরিণত করব, অর্থাৎ লজিক্যাল ফর্মে নিয়ে আসবো, তারপর সেটাকে আবর্তন করব, আবর্তনটাকে আবার বিবর্তন করব। আমরা উচ্চ মাধ্যমিকে সাধারণত দেখতে পাই যে বাক্যটিকে বচনে পরিণত করো এবং আবর্তন করো এরকম বলা থাকে না, বেশিরভাগই থাকে বাক্যটিকে বচনে পরিণত করো এবং আবর্তনের বিবর্তন করো বা আবর্তিতের বিবর্তিত করো। এখন আমরা করছি, দেখো, একটা আবর্তিতের বিবর্তিত করব। দেবতারা দানব নয়, দেবতারা দানব নয়, একটা করছি, দেখো, দেবতা দানব নয়। এটা একটা বাক্য, এটাকে লজিক্যাল ফর্মে নিয়ে এলে কি হবে? তাহলে কোনো দেবতা, কোনো দানব, কোনো দেবতা নয় দানব। দানব। এবার এটা হচ্ছে ই বচন। ই বচনটাকে আমরা আবর্তিত করব। ই বচনের আবর্তন কিন্তু ই হয়, তাহলে ই বচন করছি। তাহলে কোনো দানব, কোনো দানব নয় দেবতা। দেবতা, এটা আবর্তিত। আবর্তিত, তাহলে কোনো দেবতা নয় দানব, এই যে আবর্তিত করেছে এটাকেই কিন্তু বিবর্তিত করব, এটাকেই বিবর্তিত করব। তাহলে ই বচনের বিবর্তন কি হয়? এ হয়। তাহলে সকল দানব হয়, দেবতার বিরুদ্ধ পদ হবে অদেবতা। অদেবতা বিবর্তিত হলো। তাহলে আমরা নিয়েছিলাম দেবতা দানব নয় বাক্য, বাক্যটিকে আমরা লজিক্যাল ফর্মে নিয়ে এলাম, কোনো দেবতা নয় দানব ই বচন করা হলো, ই বচনটাকে আমরা আবর্তন করছি। তাহলে ই বচনের আবর্তন কি হয়? ই বচনের আবর্তন ই হয়। তাহলে কোনো দানব নয় দেবতা আবর্তিত করা হলো। এই যে আবর্তিত করেছি এটাকেই বিবর্তিত করব, তাহলে ই বচনের বিবর্তন কি হবে? এ হবে। তো সকল দানব হয় অদেবতা। আবার আর একটা যদি নিই আমরা, একটা ধর কোনো পাখি স্তন্যপায়ী নয়। স্তন্যপায়ী, পাখি স্তন্যপায়ী নয়, এটা একটা বাক্য নিয়েছি, লজিক্যালের ফর্মে নিয়ে আসছি। তাহলে কোনো পাখি নয়, কোনো পাখি নয় স্তন্যপায়ী, কোনো পাখি, কোনো পাখি নয় স্তন্যপায়ী। তাই এ বচন, ই বচন, এটাকে আমরা কি করব? এটাকে আমরা আবর্তিত করব, আবর্তিত করব। তাহলে ই বচনের আবর্তন কিন্তু ই হবে। তাহলে কোনো স্তন্যপায়ী, কোনো স্তন্যপায়ী, কোনো স্তন্যপায়ী নয় পাখি। ই বচনে হলো, ই বচনের বিবর্তনে হয় এ বচন হয়। এটা মুছি আমি।
এটা হয়েছে আমার আবর্তিত, আবর্তিত। এই আবর্তিতটাকে আমি বিবর্তিত করব। তাহলে এ বচনের বিবর্তন কি হয়? ই বচনের বিবর্তন এ হয়। সকল সকল স্তন্যপায়ী স্তন্যপায়ী হয় পাখি আছে বিরুদ্ধ পদ অপাখি, পাখি, এটা এ বচন, এটা বিবর্তিত হলো। তাহলে কোনো স্তন্যপায়ী নয় পাখি আবর্তিত ছিল, এই আবর্তিত পদটাকে আমি বিবর্তিত করছি। তাহলে আবর্তনের ই বচনের আবর্তন কি হয়? বিবর্তন, ই বচনের বিবর্তন কি হয়? ই বচনের বিবর্তন হয় এ। তাহলে সকল স্তন্যপায়ী হয় অপাখি। এবার আর একটা যদি নিই, আমি মুছে দিচ্ছি। কেবলমাত্র ধার্মিকরাই সুখী, আর একটা নিচ্ছি। কেবল মাত্র ধার্মিক, কেবলমাত্র ধার্মিকরা সুখী, কেবলমাত্র ধার্মিকরা সুখী বাক্য। এটাকে আমি লজিক্যাল ফর্মে নিয়ে এলে কি হবে? কেবলমাত্র আছে, কেবলমাত্র থাকলে কিন্তু উদ্দেশ্যটা বিধেয়ে যাবে এবং বিধেয় পদটা উদ্দেশ্য স্থানে আসবে, তাহলে এবং এ বচন হবে। তাহলে সকল, মুছি, সকল সুখী ব্যক্তি, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। এ বচনে গেল। এটাকে আমি আবর্তন করব। এ বচনের আবর্তন হয় কি? আয় হয়। তাহলে কোনো 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 ধার্মিক ব্যক্তিটা এখানে আসবে, বিধেয় পদটা। কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী, কোনো কোনো ধার্মিক ব্যক্তি, কোনো কোনো ধার্মিক ব্যক্তি কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী। তাহলে কি হলো? কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী, আয় বচন। তাহলে কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী, আয় বচন লিখলাম। আয় বচনে এটা আবর্তিত হলো, আবর্তিত, আবর্তিত। তাহলে আয় বচনের বিবর্তন কি হবে? আয় থেকে কি হয়? ও হয়। কোনো কোনোই লাগাবো ও বচন এবং নয় হবে। কোনো কোনো ধার্মিক, কোনো কোনো ধার্মিক ব্যক্তি নয় হবে। এবার নয় অসুখী, সুখীর বিরুদ্ধ পদ, অসুখী বিবর্তিত হলো, ও বচন বিবর্তিত। বিবর্তিত হলো। এবার আমি আর একটা নেব, কোনো চোর নয় সৎ। আর একটা দেখো, খুব সহজ, কেবল যেটা আমি আবর্তন করছি মানে আবর্তিত করছি সেটাকে আবার বিবর্তিত করছি। তাহলে দেখো,
কোনো চোর নয় সৎ, কোনো চোর নয় সৎ বাক্য নিলাম। এই বাক্যটাকে যেমন বচনে পরিণত করব, তাহলে কোনো 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 চোর নয় সৎ, যাই হোক কোনো চোর নয় সৎ, ওইটাই লিখলাম। ই বচন। এবার আমি ই বচনের আবর্তন করব। ই বচনের আবর্তন কি হয়? ই হয়। তাহলে কোনো কোনো আচ্ছা কোনো সৎ ব্যক্তি নয় চোর, কোনো সৎ বিধেয়পটা আসছে, সৎ ব্যক্তি নয় চোর, আবর্তিত। এবার এই যে আবর্তিত পদটা পেয়েছি, এই আবর্তিত পদটাকে এবার আমরা বিবর্তিত করব, অর্থাৎ ই বচনের বিবর্তন কি হবে? এ হবে। তাহলে সকল সৎ ব্যক্তি হয় কি হবে? চোরের বিরুদ্ধ পদ হয় অচোর, অচোর বিবর্তিত। বিবর্তিত। এইভাবে তোমরা আবর্তন বাক্যকে বচনে পরিণত করবে, করে নিয়ে আবর্তিত করবে। আবর্তিত, যেমন এটা আবর্তিত করেছি, এই আবর্তিত পদটাকে কি করছি? বিবর্তিত করছি, এটাকেই বিবর্তিত করছি। কোনো সৎ ব্যক্তি নয় চোর আবর্তিত হলো, এইটাকেই কিন্তু বিবর্তিত করছি। কি করছি না, ই বচনের বিবর্তন কি হবে? এ হবে। তাহলে সকল সৎ ব্যক্তি হয় অচোর, এটাকে বিবর্তন করা হচ্ছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট তো করবেই।